নমস্কার সুপ্রিয় দর্শক, কে কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। ভালো থাকতেই হবে। যেখানে যে অবস্থায় যে যেরকমভাবে কাজ বিভিন্ন রকমের যেরকমভাবে কাজ করছেন সেগুলো নিশ্চয়ই আপনাদের ভালো আছে, ভালো থাকবে, ভালো থাকতেই হবে। কস্তুরী অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের পাশে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে সাধারণ একটি ধারণা আপনাদের দেব, যে নিশ্চয়ই আপনাদের সেটা ভালো লাগবে, যেটা অন্যান্য জ্যোতিষশাস্ত্রের চ্যানেলে এই ধরে ধরে খুঁটিনাটি ব্যাখ্যা নিশ্চয়ই কেউ করে না। আমার তো বলে মনে হয় না। মানুষ যেমন প্রতিনিয়ত শিশুরা মাতৃগর্ভ থেকে জন্ম হওয়ার পর ধীরে ধীরে তাকে শিখিয়ে পড়িয়ে নিতে হয়, তারপর ছোট্ট ছোট্ট ভাষা শিখতে শিখতে সে বড়তে বৃহৎ অংশ আকারে পরিণত হতে থাকে। ছোট থেকেই শিখে বড় হয়ে যায় না? তদ্রূপ আমাদের জ্যোতিষশাস্ত্র চ্যানেলেও যে সকল অ্যাস্ট্রোটিপ আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওগুলোকে ইউটিউবে বিভিন্ন জ্যোতিষশাস্ত্র, বিভিন্ন পৌরোহিত্য ভাইয়েরা এবং বেদান্ত ভাইয়েরা বেদ নিয়ে আলোচনা করছেন, বেদান্ত নিয়ে আলোচনা করছেন, পুঁথি নিয়ে আলোচনা করছেন, গ্রহের কালপুরুষের মেটাল চার্ট দেখে আলোচনা করছেন। এই ধরনের প্রত্যেকটা ভিডিও যারা দেখছেন, এই ভিডিওটা সেই রকমই ধরনের একটি ভিডিও, যে ভিডিওটা দেখলে আপনাদেরও একটা সাধারণ আইডিয়া আপনাদের মাঝখানে আসবে, এটা আমি আশা রাখি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে সকল জ্যোতিষ ভাইরা আছেন, মিডিয়া এবং আনমিডিয়া যারা নিত্য নতুন ফোন ঘাটেন, টিভি চ্যানেলে প্রোগ্রাম করেন, তাদের উদ্দেশ্যও বলছি, এবং যে সকল নিত্য নতুন পৌরোহিত্য ভাইরা, জ্যোতিষশাস্ত্র ভাইরা, অ্যাস্ট্রোলজি ভাইরা, তিনাদের এই ধারণাগুলো যদি যারাই এই ধারণার মধ্যে এসেছেন তারা এগুলো নিশ্চয়ই জানেন, কিন্তু যারা জানেন না, যে সকল ব্যক্তিদের কথা বলছি যারা জানেন না, তাদের ক্ষেত্রে আমি সেই একটি কথাই বলবো, যে আপনারা এই ভিডিওটিকে স্কিপ না করে, ভিডিওটি একটু বড় আকারের হবে, এই ভিডিওটিকে স্কিপ না করে যদি সেটা দেখতে থাকেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং অনুধাবন আপনাদের মাঝখানে হতে থাকবে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিকের কথাটা এবারে সরাসরি চলে যাই। রাশি কাকে বলে, লগ্ন কাকে বলে, রাশি কত প্রকারের, লগ্ন কত প্রকারের, নক্ষত্র কাকে বলে, নক্ষত্র কত প্রকারের, এবং গ্রহ কাকে বলে, গ্রহ কত প্রকারের। প্রথমেই আসি গ্রহ কাকে বলে। আমাদের পৃথিবীর ন্যায় যে গোলাকার বস্তু সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হচ্ছে গ্রহ। তাহলে গ্রহটা পরিষ্কার হলো কাকে বলে, গ্রহ কত প্রকারের। আমরা সাধারণত সবাই যে ধারণার মধ্যে থাকি, যেটা নয় নবগ্রহ। তাহলে নবগ্রহ কিন্তু আমাদের সৌরজগতের যে নবগ্রহ সেটি কিন্তু একটি গ্রহ,
আর আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে প্রাধান্য দেওয়া হয় সেটি কিন্তু 9টি গ্রহ। সেই 9টি গ্রহকে নিয়েই আমাদের জ্যোতিষশাস্ত্রের সব কিছুই পর্যবেক্ষণ করা হয়। সেই 9টি গ্রহ কি কি না, প্রথম হচ্ছে সূর্য, তারপরে হচ্ছে যেটাকে আমরা রবি বলে বলি, সূর্যের অপোজিট যে নামটা ব্যাখ্যা দেওয়া হয় রবি, এবং তার সঙ্গে সঙ্গে সোম অর্থাৎ যেটাকে চন্দ্র বলে ভাবি। তাহলে রবি, সোম, তারপরে হচ্ছে মঙ্গল, তারপরে হচ্ছে বুধ, তারপরে হচ্ছে বৃহস্পতি, তারপরে হচ্ছে শুক্র, তারপরে হচ্ছে শনি, তারপরে হচ্ছে রবি। রবির কথা তো প্রথমে বলেইছি, রাহু এবং কেতু। এই 7টি গ্রহকে নিয়ে এবং তার সঙ্গে আরও 2টি গ্রহ আমাদের ছায়া গ্রহ হিসেবে আমাদের জ্যোতিষশাস্ত্রের একটি আখ্যা দেওয়া হয়। সেই ছায়াগ্রহকে নিয়েই আমাদের এই গ্রহের পর্যালোচনা করা হয়েছে 9টি গ্রহতে। তাহলে ক্লিয়ার হলেন গ্রহ কাকে বলে, গ্রহ কত প্রকারের এবং কি কি। এবার চলে যাই লগ্ন কাকে বলে। লগ্ন প্রত্যেক নক্ষত্র অহরাত্রের মধ্যে 12টি রাশি ক্রমশ পূর্ব ক্ষিতিজের সংলগ্ন হয়ে থাকে, তাহার নাম হচ্ছে লগ্ন। তাহলে লগ্ন কাকে বলে এটাও ক্লিয়ার। এই লগ্ন কত প্রকারের? লগ্ন কালপুরুষের চার্টে যে আমরা 12 ঘর বা ছক রয়েছে, সেই 12 ঘরের ছকের 12টি লগ্ন। 12টি লগ্ন কি কি না, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টি লগ্ন। তাহলে লগ্ন কাকে বলে, লগ্ন কত প্রকার এবং লগ্ন 12 প্রকার, লগ্ন কি কি এই সম্বন্ধে ধারণাটা আপনাদের দিলাম। সঙ্গে নক্ষত্র কাকে বলে, সৌরমণ্ডলীতে যে মিটিমিটি ক্ষুদ্র ক্ষুদ্র আকার বিন্যাসে যে সকল গ্রহের চারদিকে বিরাজমান হয়ে থাকে, সেই লগ্নের মাধ্যমে বিরাজমান হয়ে থাকে, তারই নামই হচ্ছে নক্ষত্র। সেই নক্ষত্র এবার 27টি নক্ষত্র আমাদের কালপুরুষের চার্টে। 27টি নক্ষত্রের মধ্যে যে 27টি নক্ষত্র আমাদের পর্যালোচনা করছি, সেই 27টি নক্ষত্র হচ্ছে, সেই 27টি নক্ষত্র, যেই 27টি নক্ষত্র হচ্ছে নামগুলো অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিলা এবং আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, অনুরা, উত্তর ফাল্গুনী, অনুরাধা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী।
এছাড়াও 27টা জ্যোতিষ শাস্ত্রের আখ্যা অনুসারে 27টি নক্ষত্রকে কেন্দ্র করবার পরেও একটি গ্রহ কিন্তু আরও আমাদের সৌরজগতের আবির্ভাব হয়েছে। সেই নক্ষত্র নিয়ে পরবর্তীতে একটি এপিসোড আমি দেব, এবং সেই নক্ষত্রের জন্ম কোথা থেকে, সেটিও একটি। এখন বর্তমান 27টি নক্ষত্রের মধ্যেও আরেকটি নক্ষত্র রয়েছে যেটি 28টা নক্ষত্র। সেই নক্ষত্র আমরা পরিগণিত করি জ্যোতিষশাস্ত্রে। তাহলে আশা রাখছি আজ আলোচনা যে সাধারণ ধারণা রাশি, লগ্ন এবং গ্রহ এবং নক্ষত্রগুলোকে নিয়ে যে প্রথম ধাপে আপনাদের কাছে আলোচনাটি এপিসোডটি তুলে ধরলাম, নিশ্চয়ই আপনাদের এইগুলো জানতে পারলেন। সেই সঙ্গে পরবর্তী ভিডিওতে কোন রাশির কোন লগ্নের কোন কোন নক্ষত্রগুলো বিরাজমান, কোন কোন গ্রহের কোন কোন নক্ষত্রগুলো বিরাজমান থাকে, সেগুলো নিয়ে পরবর্তী এপিসোডে আবার সেই তথ্যটা আপনাদের মাঝখানে তুলে ধরব। আশা রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন, অপর লোককে শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। জ্যোতিষ বন্ধুরা, যে সকল নবাগত জ্যোতিষ বন্ধুরা রয়েছেন বা শেখার আগ্রহ রয়েছে যাদের, তাদের এই টপিকসগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র টপিকসগুলো বই পড়ার সাথে সাথে বা গুরুমুখী প্রক্রিয়ার সাথে সাথে আপনাদের এই ভিডিওগুলোর মাধ্যমে যে সকল তথ্যগুলো আপনাদের সরাসরি কানে গিয়ে পৌঁছে এবং সেটাকে অ্যানালাইসিস করে সেটাকে যদি ভালোভাবে পর্যালোচনা করে রেখে মাথাতে ধরে রাখতে পারেন, সেটাই কিন্তু আপনারা পরবর্তীতে সেই আলোচনাটা আপনাদের নিশ্চয়ই সেটা শেখা হয়ে যাবে বা অপর লোককে শেখাতে পারবেন পরবর্তীতে। আশা রাখছি এই এপিসোডটি আপনাদের ভালো লাগলো কি লাগলো না সেটার জন্য একটি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। বাজে কমেন্ট কেউ করবেন না। সাধারণভাবে ধারণাগুলো আপনাদের দিলাম। পরবর্তীতে কোন রাশির স্বভাব, কোন রাশির কি কি বৈশিষ্ট্য, কোন রাশির কি কি স্বভাব, কোন রাশির মাধ্যমে কোন কোন নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রের কারণগত স্বভাবগত বৈশিষ্ট্য পরপর এপিসোডে আলোচনা করব। আজকে যে চিন্তা ভাবনাটি নিয়ে আপনাদের কাছে এই গ্রহ কাকে বলে, নক্ষত্র কাকে বলে, রাশি কাকে বলে, লগ্ন কাকে বলে, এইগুলোকে কাকে বলে উত্থাপন করলাম, কত প্রকারের এবং কি কি, এই ধারণাটা আপনাদের মধ্যে দিলাম। তো এর মধ্যে থেকে যদি কিছু জানার থাকে একটু কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আমি কোন ধরনের প্রকাশের আপলোড চাইছেন সেটা আপলোডটা আমাদের নিত্য নতুন। আপনারা যদি না পাশে থাকেন তাহলে এটা কোনোদিনই সম্ভব না। আপনারা পাশে আছেন বলে আমার ভিডিও করতে আনন্দ হচ্ছে বা আগামী দিনে আরও ভিডিও করার চেষ্টা চালাবো, যে আপনাদের যেটা তথ্য জানার দরকার হয়ে ওঠে বা মনে হয় যে না এই তথ্যটা আমাদের জ্যোতিষশাস্ত্রের কাছে জেনে নেওয়া দরকার বলে মনে করেন, তো নিশ্চয়ই সেই ধারণাটা আপনাদের আমি নিত্য নতুনভাবে দিতে থাকবো। আমার যেটা জানার মধ্যে থাকে সেটাই আমি দিতে থাকবো। তো সবাইকে আরেকবার কস্তুরী অ্যাস্ট্রোলজি ইউটিউবের পক্ষ থেকে সবাইকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। দর্শক বন্ধু, দর্শক মণ্ডলী সহ জ্যোতিষশাস্ত্র আগত সবাইকে যথাযোগ্য ভালোবাসা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিপসগুলো পৌঁছাতে আমার পাশে থাকুন। নমস্কার।